খাদান প্যান ইন্ডিয়ার রিলিজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। প্রিন্স। তো অনেকদিন পর কোনো সিনেমা নিয়ে বেসিক্যালি এক্সাইটেড হয়ে ভিডিও করছি, কারণ আমি বারবার বলে এসেছি আমাদের দেবদার ছোট থেকে যাকে থেকে বড় হয়েছে তার মেন স্ট্রিম কমার্শিয়াল কামব্যাক হতে চলেছে। আবার তাকে আমরা ধুন্ধুমার অ্যাকশন করতে দেখবো, যে সিনেমা হচ্ছে খাদান। মানে আমরা এতদিন ধরে, মানে আমি যবে থেকে ইউটিউব করছি তবে থেকে দেবদাকে যেভাবে চেয়েছি সেইভাবে এই সিনেমায় আমরা পাচ্ছি। তো যে কারণে এই সিনেমাটা আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। বাকি সিনেমাগুলো নিয়ে এক্সাইটেড রয়েছে, কিন্তু খাদান সামথিং ডিফারেন্ট, মানে একটা আলাদাই ভাইবস তৈরি করেছে সবার মনে। আমার মনে তো অবশ্যই, এবং প্রত্যেকের মনে। তো খাদান সংক্রান্ত একটা বড় আপডেট যেটা সামনে এসছে, এটা বেসিক্যালি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যদি কোনো ইন্টারভিউ দেখে থাকেন সেখান থেকে আপনারা এই জিনিসটা জানতে পারবেন। এবং সেখানে বনি নিজে বলেছে আর কি, যে এই ব্যাপারটা হচ্ছে। তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এটাই যে খাদান কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে, এমনটা কিন্তু খবর রয়েছে। এবার এটা আমরা জানতে পারছি বনির রিসেন্ট একটা ইন্টারভিউ থেকে। সেখানে বনিতা ক্লিয়ারলি বলছে যে খাদান আমার কাছে অফার করা হয়েছিল, কিন্তু আমি খাদান করছি না। এবং সেটা তো আমি ভিডিও করে এর আগে বলেওছি, কিন্তু সেখানে আমি একটা জিনিস মিস করে গেছিলাম। আমি জাস্ট খেয়াল করলাম এক্ষুনি, আরেকবার দেখি ইন্টারভিউটা, সেখান থেকে জিনিসটা জানতে পারলাম। সেখানে কিন্তু বনিদা আরেকটা কথা উল্লেখ করেছে যে এই সিনেমাটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে, যে এই সিনেমাটাকে প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়া হবে। এবার দেবদা এখন এটা নিয়ে কোনো কথা বলেনি, প্রোডাকশন থেকে এটা নিয়ে কোনো কথা বলা হয়নি। কিন্তু যদি এটা হয়, এটা একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত হবে। কারণ কমার্শিয়াল সিনেমাকে এখন যদি আপনি হিট করাতে চান নিউট্রাল দর্শকের মধ্যে, তাহলে সিনেমার হাইপ ক্রিয়েট করতে হবে, ভয়ঙ্করভাবে হাইপ ক্রিয়েট করতে হবে। যেটা করতে পেরেছিল চেঙ্গিস। চেঙ্গিস যখন ঘোষণা করা হয় যেটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে, চেঙ্গিসের যে হাইপ ছিল তার থেকে অনেক বেটার হাইপ হয়। এবং সিনেমাটা নিয়ে নিউট্রাল দর্শকের মনে কথাবার্তা শুরু হয়ে যায় যে আরে বাস, এটা কি ব্যাপার, প্যান ইন্ডিয়া রিলিজ করছে। যদিও পরবর্তীকালে আরও কিছু সিনেমা প্যান ইন্ডিয়া রিলিজ করেছে, লাইক মানুষ, লাইক বাঘাযতীন, যেগুলো প্যান ইন্ডিয়াতে একদমই সফলতা পায়নি, যেটা চেঙ্গিস পেয়েছিল। তার পিছনে বড় কারণ হচ্ছে সেগুলোর ক্ষেত্রে প্রমোশনও দুর্ধর্ষ হয়েছিল। হিন্দি ট্রেলার থেকে শুরু করে সব কিছুর প্রেজেন্টেশন, মানে সব জায়গায় গিয়ে প্রমোশন, সেই জিনিসটা হয়েছিল। যে কারণে হিন্দিতে সেই ব্যবসাটা করতে পেরেছিল, এবং তার ফল আমরা দেখেছি। বাংলাতে কালেকশন একরকম হয়েছিল, কিন্তু হিন্দি বাংলা মিলিয়ে একটা ভয়ঙ্কর কালেকশন হয়, যে কারণে সিনেমাটাকে হাইয়েস্ট গ্রসার সিনেমার লিস্টে ফেলে দেওয়া হয়। তো এটা একটা পজিটিভ ভাইবস কাজ করেছিল সিনেমাটার ক্ষেত্রে। তো এখন যদি খাদানের ক্ষেত্রে একই জিনিস করা হয়ে থাকে, তাহলে সেটা অবভিয়াসলি একটা মানে ভালো সিদ্ধান্ত হবে। দেখুন, বাঘাযতীন এমন একটা সিনেমা ছিল, মানে সেটা প্যান ইন্ডিয়াতে সফল হয়নি, তার কারণ হচ্ছে প্রমোশনের অভাব। এমনি সিনেমাটার প্রমোশন কম হয়েছিল। দেবদাকে আমরা মুম্বাই থেকে কোনো প্রমোশনই করতে দেখিনি, এবং শোও কম পেয়েছিল, যেটা মানুষের ক্ষেত্রে হয়েছিল। মানুষও কিন্তু বাঘাযতীনের থেকে বেটার শো পেয়েছিল, কিন্তু সেই বিজনেস করতে পারেনি যেটা চেঙ্গিস করতে পেরেছিল। তো এখান থেকে দাঁড়িয়ে অনেকেরই প্রশ্ন থাকতে পারে খাদান প্যান ইন্ডিয়া রিলিজ সঠিক নাকি ভুল সিদ্ধান্ত। আমি বলবো যদি দেবদারাম প্ল্যান করে থাকে, যেটা বনিদার কথাই, দেখুন বনিদা একটা ইন্ডাস্ট্রির লোক, তাকে একটা সিনেমার অফার করা হয়েছে, সে তো এইটুকু ব্যাপার জানবেই। তো বনিদার কথা মতো যেটুকু শোনা যাচ্ছে, যেটা প্যান ইন্ডিয়া রিলিজ হতে পারে। তো যদি এটা হয়, আই থিঙ্ক কিন্তু খুব একটা ভুল সিদ্ধান্ত হবে না। তার কারণ হচ্ছে কি, এটা স্ক্রিপ্টে সেই লেভেলটা রয়েছে, এটা স্ক্রিপ্টে সেই জোর ব্যাপারটা রয়েছে, গল্পের যেটা আর কি ওঠানামা, স্ক্রিপ্টের ওঠানামা, গল্প এমন যেটা তাক লাগিয়ে দেবে। এবং বাংলার যে রুটের যে কালচারটাকে দেখুন, আজকে যে কোনো জায়গার যখন আপনি অন্য অডিয়েন্সকে নিজেদের এলাকার সিনেমা আপনি যখন দেখাচ্ছেন, তখন সেই জায়গাটার রুট কালচারটাকে তুলে ধরা খুব দরকার। যে কারণে কান্টারা, দশেরা এত পছন্দ করেছিল, কারণ বাঙালিরা ওই কালচারটা দেখতে চাইছে। এখানকার কালচারে তো প্রচুর কাজ দেখেছে, কিন্তু যখন অন্য ভাষার কাজ দেখছে সেই কালচারটাকে দেখতে চাইছে। তো যখন ওখানকার অডিয়েন্স আমাদের বাংলার কোনো সিনেমা দেখতে তখনই এক্সাইটেড হবে, যখন তারা দেখবে আমাদের বাংলার সেই কালচারটাকে, আমাদের বাঙালি আনাটাকে কতটা সুন্দরভাবে দেখানো হচ্ছে একটা মেইন স্ট্রিম কমার্শিয়াল সিনেমাতে। তো আশা করা যায় এই সিনেমার মধ্যে সেই এলিমেন্টগুলো রয়েছে। কারণ আমরা যেরকম গল্প শুনছি, যেরকমভাবে ব্যাপারটা ভাবছি, তো এটা কিন্তু বিরাট বড় স্কেলের কাজ হচ্ছে। প্রচুর মানে অ্যাকশন থাকতে চলেছে। কয়লা খনিতে অনেক রকম অ্যাকশন থাকবে। তো এরকম জিনিস যদি প্রপারলি সেইভাবে যদি আনা হয়ে থাকে, এবং সিনেমার বাজেটও হিউজ যেটুকু শোনা যাচ্ছে, সেটা কত কি সেটা পরে আমি আলোচনা না হয় করলাম। তো এই হিসাবে যদি এটাকে প্যান ইন্ডিয়া রিলিজ করার প্ল্যান করে থাকে, তাহলে আই থিঙ্ক এটা খুব ভালো সিদ্ধান্ত হবে। এবং যদি সেটা প্যান ইন্ডিয়া রিলিজের প্ল্যানিং হয়ে থাকে, তাহলে কিন্তু এটা আসতে আমার মনে হয় একটু টাইম লাগবে বলে, যেমনটা আমরা আশা করছি যে এই বছরই আসতে পারে। তো সেটা কিন্তু নাও হতে পারে বলে আমার ধারণা। হলে তো খুবই ভালো। কিন্তু দেবদা তো একটু মানে তাড়াহুড়ো করে না, ধীরে সুস্থে কাজ করতে ভালোবাসে। তো সেক্ষেত্রে একটা সিনেমার শুটিং হবে, সেটা আবার হিন্দিতে ডাবিং। তো আমার মনে হয় না যে সবকিছু রেডি করে এই বছরের শুরুর দিকে, মানে এই আগস্ট-ফাগাস্টের মধ্যে আমরা এটা প্রেডিক্ট করছিলাম, আনা ডিফিকাল্ট হবে। আর টেক্কা তো পুজোতে আসছেই। একটাই টাইম রয়েছে, সেটা হচ্ছে ক্রিসমাস। যদি অভিজিৎ সেনের সিনেমাটা পিছিয়ে দেয়। অভিজিৎ সেন তো ওই মানে ক্রিসমাসে এসে ভালো বক্স অফিস দিয়েছে। তো সে কি চাইবে তার ওই ভালো টাইমটা পিছিয়ে দিতে? তাহলে সেক্ষেত্রে খাদান এই বছর কি আদৌ আসবে নাকি পরের বছর, সেটা একটা বড় প্রশ্ন। তবে যাই হোক না কেন, টাইম নিয়ে দারুণভাবে বানানো হোক। কারণ আমরা বারবার চেয়েছি বাংলাতে ওই ৫০ কোটি ১০০ কোটির বিজনেসটা হোক, এবং অনুরাগ কাশ্যপ রিসেন্ট টাইমে ঘাটিয়া ফাটিয়ে এটা ওটা বলে গেছে। তো ওনাকে জবাব দেওয়ার জন্য এই সিনেমাগুলোর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে। মির্জা, খাদান, বুমেরাং, আর্ট ফিল্মগুলো তো কিছু জবাব দিতে পারল না। তো এখন দেখা যাবে লাস্ট অব্দি মেইন স্ট্রিম সিনেমাই হয়তো জবাব দিচ্ছে অনুরাগ কাশ্যপের মতো লোককে। আমার যেটুকু ধারণা করা মানে পুরোপুরি পোটেনশিয়াল রয়েছে কিন্তু খাদানের। তো যদি এটাকে প্যান ইন্ডিয়া আনা হয়, আই থিঙ্ক খুব ভালো সিদ্ধান্ত হবে।
তো দেখা যাক ফাইনালি কী হয়। তো বনিতার কথা থেকে এটুকু তো ক্লিয়ার যে এমনটা তারা প্ল্যানিং করেছে, এবার সব কিছুই ইন্ডাস্ট্রির ভেতরের ব্যাপার। তারা আল্টিমেটলি লাস্ট অব্দি ঠিক করে, তারপর অনেক কিছু ডিফারেন্ট মানে ব্যাপার-স্যাপার ঘটে যায়। তো আশা করব প্যান ইন্ডিয়া যেন রিলিজ হয়। আর তোমাদের এটা নিয়ে কি মতামত? রিলিজ হওয়া উচিত নাকি উচিত নয়? তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে একমাত্র ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, টেক কেয়ার। ভালো থেকো সবাই।